আর কি। দিদি ভাই, তুই নিজের শরীরটাকে নিয়ে এতটা ক্যাজুয়াল কেন বলতো? তোর শরীরের উপর দিয়ে এমনিতে এতটা স্ট্রেস গেছে, তারপর কটা মাস তুই যখন অঞ্জন দাদার বাড়িতে ছিলিস তখনও নিশ্চয়ই ওষুধ টষুধ খাসনি। তোর কি উচিত হয়নি ফিরে এসে একবার ডাক্তার দেখানো, চেক আপ করানো? এতটা ইররেসপন্সিবল কেন নিজের শরীরটাকে নিয়ে তুই? তা বলে তুই এভাবে বকবি আমাকে? আজকে তো আমার জন্মদিন নাকি? জন্মদিনের দিনে আমি বোনের কাছ থেকে এরকম বকা খাবো? এত সিরিয়াস হওয়ার কি আছে এটা নিয়ে? এটা সিরিয়াস হওয়ার বিষয়, তাই সিরিয়াস হচ্ছি। দেখ, আমি যখন তোকে ফোন করি তখন জিজ্ঞেস করি ডাক্তার দেখিয়েছিস কিনা, ওষুধ খাচ্ছিস কিনা, চেক আপ করিয়েছিস কিনা, তখন তুই হ্যাঁ না করে ওই কাটিয়ে দিস। সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না দিদি ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোকে, আমি এরপর থেকে নিয়মিত চেক আপ করাবো, ডক্টরের কাছেও যাবো। এবার চল প্লিজ বাইরে চল। আচ্ছা 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 আচ্ছা, যাবো যাবো। আগে তুই আমাকে কথাটা বলতো, তোর কি আগের মতন এখনো টায়ার্ড লাগে? মানে বৌমনি বলছিল সেদিন তুই যখন ওই বাড়িতে গেছিলি তখনও নাকি তোর খুব টায়ার্ড লাগছিল। বৌমনি না পারেও বটে। না না, সেরকম কিচ্ছু হয়নি স্রোত, আসলে আমি সেদিন কিছু খেয়েছিলাম না, খালি পেটে ছিলাম, তাই বৌমনির ওরকম মনে হয়েছে। আচ্ছা বাবা, আমি তো তোকে প্রমিস করলাম কালকেই আমি অনির্বাণের সঙ্গে ডক্টরের কাছে যাব, আর ডক্টর আমাকে কি কি বললেন ডিটেলে সবকিছু তোকে জানাবো, হয়েছে? আচ্ছা, আমাকে আরেকটা কথা বল, তোর লাস্ট কবে? এই তো ওদিকে কেক বসে আছে ওখানে, হ্যাঁ, আর যার জন্মদিন, যার জন্য কেকটা আনা হয়েছে তারই কোনো পাত্তা নেই। এটা কিন্তু কেকটার সাথে ভারী নাইনসাফি হচ্ছে। কি চোরকি, তাই তো? আর চোরকি কখন থেকে খিদে পেয়েছে, কেকটা দেখে ওর খিদে যেন আরো ডাবল হয়ে গেছে। না, জিজ্ঞেস করো তো বড় পিপিকে কেন যাচ্ছে না ওখানে। বড় পিপি চলো, কেকটা কি সুন্দর দেখবে, তুমি কেক কাটলে তবে তো আমরা খাবো। যাচ্ছি শোনা, এক্ষুনি যাচ্ছি। দিদি ভাই, আমার কিন্তু কথা শেষ হয়নি। তোমার দিদিভাইয়ের সঙ্গে আড্ডা পরে হবে, হ্যাঁ, আর আমারও তোমার সাথে অনেক কথা আছে। একটু খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে টাইম দিতে পারবে লিটল সিস? ইনফ্যাক্ট তোমার দিদিভাইকে নিয়েই কথা আছে। চলো বাইরে যাই। আয় তুই আয়। একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না। আমার আর তোমার সাথে এখন যা হবে শুধু ভালো হবে। তুমি আমরা আমাদের জীবনের সব খারাপ পেরিয়ে এসেছি অনির্বাণ, এটা আমার বিশ্বাস। সব খারাপের ছায়া থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। এখন যা হবে শুধু ভালো হবে, শুধু ভালো। আমাদের মাথার উপর এখন উদার মুক্ত এক আকাশ, শুধু ভালো। এখন থেকে আমি যা বলবো তোমাকে শুনতে হবে রে, প্লিজ রিকোয়েস্ট করছি। আর নিজেকে অবহেলা করবে না তুমি। আমি তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো আমি সবসময়, প্রমিস। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না বিক্রম। আমাদের ভাই, আমার ভাই মা হবে। মেয়েটার শরীরটার ওপর দিয়ে অত জ্বর চাপটা, অত বড় একটা অপারেশন, তারপরেও যে মেয়েটা মা হতে পারবে। ঈশ্বর, ঈশ্বর, এই সব তোমার জন্য। ঈশ্বর, এই সব তোমার জন্য। মানে আমিও ভাবতে পারছি না যে আমি মামা হতে চলেছি বাবু। হ্যাঁ, সিরিয়াসলি। মা, রাই ঠিক আছে তো? মানে ওর শরীর ঠিক আছে তো? ধকল তো কম যায়নি ওর উপর দিয়ে, তারপর আজ আবার এত কিছু আয়োজন করেছে। তবে সত্য বলছে যে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমাদের রাই ভালো থাকবে, আমরা সবাই মিলে ওকে খুব যত্নে রাখবো, চোখে চোখে রাখবো। আর তাছাড়া আমাদের স্রোত সার্থক আছে তো। সত্যি এই ব্যাপারে আমরা কিন্তু একদম নিশ্চিন্ত। হ্যাঁ, লোকের বাড়িতে একটা ডাক্তার থাকে না, আমাদের বাড়িতে দুজন ডাক্তার আছে। সত্যি কত ভাগ্য আমাদের। হ্যাঁ, চোরকি, তুমি তো এবার বড় দিদি হয়ে যাবে, তুমি বুঝেছো?
একটা ছোট্ট মতন বেবি আসবে এই বাড়িতে। ওই বেবিটা আমায় দিদি ভাই বলে ডাকবে? যখন তুমি ডাকো বড় পিপিকে? ডাকবে তো, তুমি ওকে শিখিয়ে দেবে, তাহলে ঠিক ডাকবে। যদি আমার কথা না শোনে? শুনতেই হবে, না শুনলে একটু বকে দিবি। না না, আমি বকবো না, একটুও বকবো না। একদম ঠিক, বকাবকি করা যাবে না। তুই এদিকে এদিকে, তোমার কাছে আরে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদেরকে কত কিছু ডিসকাস করতে হবে বলতো, অনেক কিছু আমাদেরকে ডিসকাস করে ঠিক করতে হবে কি কি করব কি কি করব না। তুমি কি ভাবছো? বৌমনি, আমার খুব টেনশন হচ্ছে। মেসি ভাইকে যতই চুপ করিয়ে দিই, সত্যি তো দিদিভাইয়ের অপারেশনের এখনো 1 বছরও হয়নি। এত তাড়াতাড়ি বেবি নেওয়াটা কি ওদের ঠিক হলো? তুমি একদম ভেবো না, আমাদের রাই ফাইটার। তুমি দেখবে রাই কিরকম হাসতে হাসতে সব হার্ডল পেরিয়ে যাবে। আরে সার্থক কোথায় গেল? ওকে দেখছি না তো। মা একটু ওষুধ আনতে গেছে, কয়েকটা মেডিসিন হাতের কাছে দিয়ে রাখা ভালো, যদি রাতে দরকার পড়ে। ফুরোলেও রাত এখনো ফুরোয়নি বৌমনি। দীর্ঘ রাত চলছে আমার জীবনে। সবাই সবাই কি সুন্দর যে যার জীবন উপভোগ করছে, আর আমি 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 একা আমাদের 3 বোনের ঘরে পচে মরছি, একলা পচে মরছি। তোরা সবাই ভালো থাকবে।